পায়ে পায়ে এগিয়ে আসছে ২১-এর ভোট। জয়ের বিষয়ে আশাবাদী সব পক্ষই। ২১-এর দামামা বেজে গিয়েছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ঝাঁঝ বাড়ছে আক্রমণ প্রতি আক্রমণের। একে অপরকে এক চুলো মাটি ছাড়তে নারাজ কেউই। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আর মানুষ দেখেছে হাজারো দুর্নীতি, দলবাজি, কাটমানির অভিযোগে বিপর্যস্ত একটা দলকে, যে দলের শাসনে দিনে দিনে এ রাজ্যের অসহায় অবস্থাটা প্রকট হয়েছে। করোনাকালে স্পষ্ট হয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা। বছরের পর বছর ঘটা করে শিল্প সম্মেলন করেও বিনিয়োগের অঙ্ক শুধু খাতায় কলমে আটকে থেকেছে বলে অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বেকারত্ব কমার দাবি করলেও রাজ্যবাসী দেখেছে দলে দলে ভিন রাজ্যে ফেরত শ্রমিকদের কাজের জায়গায় ফিরতে। প্যানেলে নাম ওঠা সত্ত্বেও বছরের পর বছর নিয়োগপত্র পায়নি এ রাজ্যের চাকরি প্রার্থীরা। দৌড়ে দৌড়ে মাথা ঠুকেও কাজ না হওয়ায় অস্থায়ী কর্মীদের অনশনের সাক্ষী থেকেছে এ রাজ্য। টেট উত্তীর্ণ মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠির ছবিও দেখেছেন রাজ্যবাসী। কিন্তু কথায় কথায় কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব হওয়া রাজ্য সরকারি পুজোর মুখে ক্লাবে ক্লাবে অনুদান পৌঁছতে কুণ্ঠাবোধ করেননি। আমফানে প্রকৃত দুর্গতরা সামান্য ত্রিপল না পেলেও নাকি দলের দাদারা পেয়ে গিয়েছিলেন ত্রাণের টাকা। অবস্থা এমনই যে দুর্নীতির অভিযোগকে আদালতকে পর্যন্ত তদন্তের নির্দেশ দিতে হয়েছে। পার্ক স্ট্রিট, কামদুনি থেকে হালফিলের হলদিয়ার ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে এ রাজ্যের নারী নিরাপত্তা, আইন শৃঙ্খলা। এত সবকিছুর পরেও না পাওয়া মানুষগুলি মাননীয়ার সামনে দাবিটুকু জানাতে চাইলে জুটেছে ধমক, উঠেছে চক্রান্তের অভিযোগ। 4-5 জনের কাজ হয়ে গেছে। এটা একটা আমি প্রত্যেকটা মিটিংয়ে লক্ষ্য করছি, সামনের দিকে জায়গা নিয়ে বসছে এবং 4-5 জনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে শিখিয়ে জাস্ট কিছু না কিছু বলবার জন্য। মাথায় রাখবেন, বেশি বাড়াবাড়ি করবেন না। 3 মাস আগে করে দিয়েছি। তবু মানুষ তার দলের সঙ্গে আছে বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনের পর তৃণমূল ফের ক্ষমতায় ফিরবে বলে আত্মবিশ্বাসী দলনেত্রী। আগামী দিনও তৃণমূল কংগ্রেসের সরকারই থাকবে। আগামী দিনও আমরা বিনা পয়সায় খাদ্য আপনাদের দেব, এটা আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতি। যদিও তৃণমূল নেত্রীর স্বপ্ন পূরণ হবে না বলেই মনে করছেন বিরোধীরা। লোকসভা ভোটের সময় আগোছালো বিজেপি তৃণমূলের কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। আর এবারও তো পুরোপুরি কোমর কষে লড়াইয়ে নেমেছে গেরুয়া শিবির। কদিন আগেই এ রাজ্যে এসে ২১-এর ভোটের সুর বেঁধে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। তারপর আর থেমে থাকেনি বিজেপি। দলের কেন্দ্রীয় নেতাদের পাঠানো হয়েছে এ রাজ্যে। জোন ভাগ করে নেতাদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি চলছে হরেক রকম কর্মসূচি, যা দেখে ওয়াকিবহল মহল মনে করছে ২১-এর জয় ছিনিয়ে আনতে বদ্ধপরিকর বিজেপি। সরকার গড়ার বিষয়ে সেই আত্মবিশ্বাসের সুরটাই ঝরে পড়ছে বঙ্গ বিজেপির কাণ্ডারীদের গলায়। তো সেই জন্য কাজের জন্য বড় কার্যক্ষেত্রে কার্যালয় দরকার আছে, তাই আমরা ভাড়াই নিয়ে কার্যালয় তৈরি করছি। बंगाल को सोनार बंगाला बनाना, और उसलिए मोदी जी के नेतृत्व में, अमित शाह जी के नेतृत्व में, नड्डा जी के नेतृत्व में हम आने वाला विधानसभा चुनाव लड़ेंगे, सरकार बनाएंगे और बंगाल की जनता का सपना पूरा करेंगे, सोनार बंगाल। শেষ পর্যন্ত মানুষ কার সঙ্গে থাকে তার জন্য অপেক্ষা আর কিছু দিনের। ভোটের বিউগল যে বেজে গিয়েছে, পায়ে পায়ে এগিয়ে আসছে ২১-এর নির্বাচন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।